আমি যতদূর আমার মনে পড়ছে বা যতদূর আমি খোঁজ পেয়েছি, আমাদের ভারতীয় জনতা পার্টির এর আগে এই আমতলার এইখানে, এই আমতলার এই চত্বরে এর আগে ভারতীয় জনতা পার্টির কোনো সভা হয়নি। আজকে দীর্ঘদিন বাদে বা বলতে গেলে সর্বপ্রথম আমরা এই নওদা ব্লকের এই অঞ্চলটায়, এই নওদা অঞ্চলে আমরা যে রাজনৈতিক সভা বা বিজয় সংকল্প সভা আমরা সংগঠিত করছি আমাদের প্রার্থীর সমর্থনে। আর আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমি আমার পক্ষে এবং আমার পার্টির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গের বিরোধী দলের এবার আমরা তাকে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু বরণ করে দেব। মাননীয় শুভেন্দু তাকে বরণ করবেন আমাদের জেলা সভাপতি মাননীয় সরকার সরকার মহোদয়। भारत माता की बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी आगे बढ़ो हम तुम्हारी साथ है। এই বার 400 পার, এই বার 400 পার, আবার একবার মোদী সরকার। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা ভোটার ভদ্রমন্ডলী, আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং অনেকেই এসেছেন, আবার অনেকে মাইকে বক্তব্য শুনছেন। আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার বন্ধুরা এবং সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা যারা আমাদের এই বক্তব্য বহরমপুর লোকসভা কেন্দ্রে কোণে কোণে পৌঁছে দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করব। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মান্যবর প্রার্থী, সমাজসেবী এবং অত্যন্ত জনদরদী, গরিব দরদী, রাষ্ট্রবাদী এবং অত্যন্ত আপনাদের একজন আপনজন, যিনি মোদীজির পরিবারে যুক্ত হয়ে আপনাদের সেবক হিসেবে আগামী 5 বছর কাজ করতে চান, ডাক্তার নির্মল সাহা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন তরুণ জেলা সভাপতি
যার নেতৃত্বে আমরা 400-র বেশি গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেছি, পঞ্চায়েতে এত লুটের পরেও ভাই সাকারব সরকার মহোদয়, আমাদের লোকসভার ইনচার্জ রয়েছেন এখানে অরূপ রায় মহোদয়, আমাদের প্রাক্তন জেলা সভাপতি দেবেশ অধিকারী মহোদয় রয়েছেন, আমাদের রাজ্য নেতা মাননীয় অমিতাভ রায় মহোদয় এখানে রয়েছেন, আশুতোষ পাল আমাদের বস্তিয়ার নেতা তিনি এখানে রয়েছেন, দেবপ্রসাদ মুখার্জি, আমাদের বিপুল মন্ডল, আমাদের মাননীয় প্রধান এখানকার হালদার মহোদয়া, এর বাইরেও মন্ডল সভাপতি সুজিত মন্ডল, রাজেশ মন্ডল, সুব্রত দেবনাথ, বিকাশ চন্দ্র মন্ডল, তার মধ্যে একজনের পিতৃদেব গত হয়েছেন, তার মধ্যেও তিনি এখানে এসেছেন। আমাদের সংখ্যালঘু মোর্চা অনেক নেতৃত্বরা আছেন, মনিরুল ইসলাম সাহেব, আমাদের জিয়ারুল ইসলাম, বরকত শেখ সহ মাইনরিটি মোর্চার সমস্ত নেতৃবৃন্দ, বৃন্দাবন ভাই সহ আরো যারা আছেন সম্মানিত মঞ্চ। তৃণমূলের লোকেরা কানটা পরিষ্কার করে শুনে রাখুন, এবারে নরেন্দ্র মোদীজি 400 আসন নিয়ে আসবেন, 400 আসন নিয়ে আসবেন, আপনারা কিছু করতে পারবেন না। 543টা আসনে আপনারা 45টাতে লড়ছেন। তৃণমূলকে ভোট দেওয়া মানে আপনাদের মূল্যবান ভোটটি নষ্ট করা, এটা গণদেবতা ভোটাররা শুনে রাখো। তৃণমূল কংগ্রেসকে লোক এখন চোর বলে। এই পার্টিটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটি পার্টি, যারা গরিব কল্যাণে, মানব কল্যাণে রাজ্য এবং কেন্দ্রের সমস্ত স্কিমের টাকা চুরি করেছে। তৃণমূলের কি ক্যাপিটাল দুটো, একটা হলো বিভাজনের রাজনীতি করা, প্রচুর সংখ্যালঘু এই এলাকায় বসবাস করেন, প্রচুর সংখ্যায়। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার কথা, আমি দেখতে পাচ্ছি হাজারেরও বেশি দাঁড়িয়ে শুনছেন। আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, শুনে রাখো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের পার্টি, ভারতীয়দের পার্টি। যারা বন্দে মাতরম বলেন, জাতীয় সঙ্গীত গান, 26শে জানুয়ারি, 15ই আগস্ট দেশের পতাকা তোলেন, তাদের পার্টি। ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘু এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন, আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই। আপনাদের এই জেলার এমএলএ নাম বললে চাকরি যাবে, যেমন 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আর চলে গেছে, তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আর নাম বললে চাকরি যাবে। তিনি আমাকে বলছেন আপনারা জয় শ্রীরাম বলেন, আর আপনাকে তো কেউ বলেনি জয় শ্রীরাম বলতে। হ্যাঁ, জয় শ্রীরামের দুটো মানে, যারা সনাতন তারা আমরা জয় শ্রীরাম বলি। নিশ্চিতভাবে ভগবান নাম আমাদের ভগবান, হিন্দুদের ভগবান। আপনাকে কেউ বলতে বলেনি আপনি ভারত মাতাকে জয় বলবেন। আর আমরা বিজেপি রামরাজ্য দিতে চাই। রামরাজ্য মানে কি জানেন? রামরাজ্য মানে গরিবের মাথায় ছাদ,
ভাত হাতে কাজ, এটাই হলো বিজেপির স্লোগান। নরেন্দ্র মোদীর 175টা স্কিম, কোন স্কিমটা শুধুমাত্র কোন ধর্ম সম্প্রদায়ের জন্য বলুন? এই তোলামূলের লোকেরা যারা বিভাজনের রাজনীতি করেন আর ডাকাত তৈরি করেন, ধর্ষণকারী তৈরি করেন, শাহজাহান শেখদের মতো, এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এরা ছড়িয়ে আছে, এরা। এদের কাজ হলো আপনাদের জন্য পাঠানো কেন্দ্রের স্কিম অর্থ তছরূপ করা, নিজেদের বড় লোক বানানো। 11 সালের আগে এই জেলাতে তৃণমূল বলে কোন বস্তু ছিল না, এমনকি 16 সালের আগেও ছিল না। এখন যারা তৃণমূল করেন তারা আগে বিড়ি খেতেন, হ্যাঁ কি না? এখন পিছনে তুলে লাগানো সিগারেট খান, হ্যাঁ কি না? যারা তৃণমূলের নেতা, রাজ্যে যেমন পিসি ভাইপো আছে, নবরাত্রে যেমন মামা ভাগিনা আছে। গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতেন, তাহলে গ্যাটিস। এখন জোড়া জোড়া 4 চাকার গাড়ি আর কোনো নিশান গাড়ি নিয়ে ঘুরছেন, আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও, কবে টাকা আসবে, ভোটটা আগে নেবে, ডিসেম্বরে টাকা আসবে। এই চিটিংবাজরা 40 লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিমবাংলায়। আপনারা বলুন, এই যদি নওগাঁ ব্লকে আমি যে কোনো গ্রাম পঞ্চায়েতকে ধরি, দেখবেন 100 দিনের কাজে কত ভুয়া দরকার ছিল। দেখবেন 100 দিনের কাজে পুকুর কাটার জন্য পুকুর নেই। আমি এক প্রধানের নাম বলে দিতে পারি, কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না। 15টা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন, একটা পুকুর নেই তার। এই চোরদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে। আপনি যদি এখানে বার্ধক্য ভাতা ধরেন, দেখবেন বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা করে দিয়েছে। যদি বিধবা ভাতা ধরেন, 17টাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে। এমনকি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত ভুয়া করে তুলেছে। এমন কোন জায়গা নেই, এসসি নয়, শিডিউল কাস্ট নয়, এসসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে। শুধু চুরি, চুরি, চুরি। 13 বছরের মমতা ব্যানার্জি 9টা কৃষি প্রধান জায়গায় দিয়ে দিয়েছেন। ভোট এলেই বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেবো কৃষকদের। করেছে, পেঁয়াজের দাম পান, পাটের দাম পান। ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান না। ফায়ার ব্রিগেড হয়নি কেন? পাট কাঠিগুলো পুড়ছে, ঘরগুলো পুড়ছে, গতকালে পুড়েছে, বাড়ি পুড়েছে। প্রতি বছর এই সময় আগুন লাগে, ফায়ার ব্রিগেড হয়নি কেন? মমতা ব্যানার্জি 13 বছর মুখ্যমন্ত্রী। একটু আগে ফারাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি। কি বলছে? যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি। কত বড় মিথ্যাবাদী দেখুন। আরে এই কর্মসূচির নাম হল জল জীবন মিশন, মোদীজি স্কিম। বলছে রেশন আমি দিই 7.5 কোটি লোককে পশ্চিমবঙ্গে 2021 মে মাস থেকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা গম বা চাল, আটা বা চাল মাথা পিছু 5 কেজি করে ভারত সরকার দেয়। ভারত সরকার দেয়। ভারত সরকারের অর্থে হয়। নাম হল প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আপনি ফারাক
টাকায় বলছেন আমি রেশন দিই, বলছেন কাঁদি মাস্টার প্ল্যান আমি বানিয়েছি। ভারত সরকারের ইরিগেশনের স্কিম 429 কোটি টাকা ভারত সরকার দিয়েছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দল নেতা, আপনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিয়েছেন। কখনো বলেননি তো মুর্শিদাবাদে এত পরিযায়ী শ্রমিক কেন? প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েতে গেলে যুবক ছেলেরা বাড়িতে নেই, বাইরের রাজ্যে চলে গেছে। বাইরের রাজ্যে গিয়ে নিজের সংসার প্রতিপালন করছে, চাকরি নেই, একটা চাকরি হয়নি এখানে। কি বলছেন? লক্ষ্মীর ভান্ডার নীতি, আপনার পৈতৃক সম্পত্তি বেঁচে দেন আপনি, সরকারি টাকা। কালকে মোদীজি দেশের 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির টাকা ঢুকিয়েছেন। পশ্চিমবঙ্গেও 50 লক্ষ কৃষক একটা কিস্তির 2000 করে টাকা, বছরে 6000 পান, ঢুকিয়েছেন। আমরা কখনো বলি না তো এটা বিজেপি দিয়েছে, আমরা বলি না তো তাহলে ডক্টর নির্মল শাহকে ভোট না দিলে আমরা এটা বন্ধ করে দেব, বলি আমরা, বলতে পারি। সরকারি স্কিম ভোট দেওয়ার অধিকার তো আপনার আমার সবার সমান। ভারতবর্ষের সংবিধান ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। সরকারি স্কিম সরকারি টাকায় হয়, আর উনি ধমকে যাচ্ছেন। মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন তো? নেবেন তো? নেবেন তো? তৃণমূল নেতাদের পিতা খাওয়া বন্ধ হবে তো? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছেন ধূপগুড়ির সভাতে, জলপাইগুড়িতে আমি অর্ধেক চোরকে জেলে ঢুকিয়েছি, বাকি অর্ধেক চোরকে এর পরের টার্মে জেলে ঢোকাবো। মামলার কাছে জেলে, হাওয়াই চট্টগ্রামে জেলে। এই জেলাতে কত চোর আছে? এনামুল জেলে, কিন্তু দুবাইতে গরু পাচার কেউ নেই। শামশেরগঞ্জের বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে, সুধীর বিধায়ক সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে, রঘুনাথগঞ্জের বিধায়ক ভাবমন্ত্রী সিবিআই অফিস থেকে ঘুরে এসেছে, জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী দুবার ইডি অফিস থেকে ঘুরে এসেছে, রানীনগরের বিধায়ক নিমন্ত্রণ পেল বলে। কতজনের নাম বলল? চাকরি চুরি, নবগ্রামের কামাই থেকে দমকলের জাফরিগুল দোকান খুলে চাকরিগুলো বেকার যুবক যুবতীদের বিক্রি করে দিয়েছে। মনে নেই? মাননীয় বড় হাতে ভাষণ দিচ্ছেন, মোবাইল ফোন ফেলেছিল কে পুকুরে, প্রাচীরে ঢুকছিল এলাকার নাম কি? মাননীয় জীবন কৃষ্ণ। তৃণমূল মানে একা জীবন নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় কত চোখ তৃণমূলের আছে, বড় বড় বস্তি। আর এখানে মামা বাংলার অত্যাচার বন্ধ আমি করবই, বন্ধ আমি করব। বিরাট ব্যাপার না, এরা আপনাদের উপর অত্যাচার করে মুর্শিদাবাদে এখানে যে একটা ধর্মীয় সহিষ্ণুতা আছে তাকেও নষ্ট করছে। শক্তিপুরে কি ঘটেছে? কেন ঘটবে? সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন। মহরমের মিছিল যাবে, বিশ্বনবী দিবসের মিছিল যাবে, যীশু খ্রিস্টের মিছিল যাবে, জন্মাষ্টমীর শোভাযাত্রা যাবে, বেলডাঙ্গার কার্তিক মেলা হবে, রথযাত্রা হবে, রামনবমী হবে। কেন সিভিক ভলেন্টিয়ারের
শরীরের উপর আক্রমণ হবে। কি চাইছেন আপনারা? আপনারা 21 সালে এই করে এই মুখ্যমন্ত্রী কি বলে সবাই নিয়ে একদিকে মহিলাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে বন্ধ হবে না, বিজেপিকে আমাদের 3000 হবে। বিজেপিকে আমাদের 3000 হবে। এটা আমাদের স্টেট, অন্য কথা দেখি লাভলি করি। ওটা আমরা আসামে নিয়ে 2,000 টাকা করে আমাদের স্কিম, মমতা স্কিম নয়। আর সংখ্যালঘু যারা মমতা ব্যানার্জির কাছে দেশ পাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না, তাদেরকে ভয় দেখায় এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্পে দাঁড়াবে। 18টা রাজ্যে বিজেপি, তৃণমূল তো কুয়ার ব্যাংক, তৃণমূল তো ছোট ডোবা, আমরা তো সমুদ্র বিজেপি। 11 কোটি মেম্বার, 18 রাজ্যে সিএম, 350 এমপি পার্লামেন্ট লোকসভায়, 120 জন রাজ্যসভায়। বিজেপি বিরাট পার্টি, পৃথিবীর মধ্যে বড় পার্টি। আপনি বলুন 18টা রাজ্যে আমার মমতা বেলডাঙ্গা ভাইরা বন্ধুরা পেটের টানে বিজেপি রাজ্যে কাজ করেন, সুরাতে কাজ করেন, নাগপুরে কাজ করেন, লখনৌতে কাজ করেন, নওদা গাজিয়াবাদে কাজ করেন। আপনি বলুন বিজেপি শাসিত রাজ্যে তাকে দাঁড়িয়েছে, একটা নাম বলতে পারবেন? পারবেন না। আপনি মমতা ব্যানার্জি 21 সালে আসার পরে কি কি করেছেন শুনুন। 21/3/2022 ভোট চুরি করা হত্যা, নুর নেহার বিবি, আতাহারা বিবি, মিনা বিবি, জাহানারা বিবি, রূপালী বিবি, নাজমা বিবি, রসমনা বিবি, মর্জিনা খাতুন, উন্মেহানি খাতুন, মোহাম্মদ কাজী, সাজিদুর রহমান, 10টা মুসলমানকে পুড়িয়েছে আপনারা। রামপুরহাটের ভোট চুরিতে লজ্জা নেই মমতা ব্যানার্জি? পঞ্চায়েত নির্বাচন 55 জন খুন হয়েছে, 21 জন মাইনরিটি মুসলিম, শেখ মোজাম্মেল নবগ্রাম মুর্শিদাবাদ, মোস্তাফা শেখ সুজাপুর মালদা, মানসুর আলম চোপড়া উত্তর দিনাজপুর, আলেম শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ, বাবু হাকি ঢাকা কোচবিহার, জিয়ারুল মোল্লা বাসন্তী দক্ষিণ 24 পরগনা, কামাল শেখ বেলডাঙ্গা মুর্শিদাবাদ, আলফা হালদার কুলপি দক্ষিণ 24 পরগনা, সদরুদ্দিন শেখ খড়গ্রাম, হামজার আলী চাপড়া নদিয়া, আনিসুর বাসন্তী দক্ষিণ 24 পরগনা, রোশন আলী লালগোলা মুর্শিদাবাদ, লিয়াকত শেখ নওগাঁ মুর্শিদাবাদ, মোহাম্মদ সাইন শাহ কাকুরিয়া। কত নাম আমি পড়ব? এরপরে ভোট দেবেন, ভোট দেবেন। আপনার কদিন আগে গার্ডেন দিচ্ছে, ওখানে এখন নাড়ু বানায়, বহরমপুর শহরে কোনো পুকুর নাই, সব বুঝিয়ে দিচ্ছে। কোনো পুকুর নাই, সব পুকুর বুঝিয়ে 8তলা 6তলার মাল নিয়ে দিয়েছে। ঠিক তেমন ভাবে রবি হাকিম, তিনি পুকুরের উপর বাড়ি বানিয়েছিলেন, গার্ডেন দিচ্ছে। সেই বাড়িটা চাপা পড়ে 12 জন মারা গেছে। ববিও চাপা পড়েনি, আর কাউন্সিলর শামসিদ বাবু চাপা পড়েনি। চাপা পড়েছে 12 জন মুসলিম সংখ্যা। ভারতীয় জনতা পার্টির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর তৃণমূলের স্লোগান হলো চুরি করো আর মাল কামাও। কোভিডের সময় অজিত চৌধুরীর দেখা ছিল না। অজিত চৌধুরী আজকে কোথায় একটা বলেছে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। একদম বিভ্রান্ত হবেন না। কেন বলছি জানেন? গতবারে অজিত চৌধুরী হেরেছিল নওগাঁতে, বেলডাঙ্গাতে, রেজিনগরে, ভরতপুরে, বড় মাঠে। লিড পেয়েছিল বহরমপুর আর কান্দিতে। আপনারা জানেন অজিত বাবু যেটা
আসার পরে পার্লামেন্টে 5 বছর যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, আপনারা জানেন? আপনাদের স্মরণ নাই? নর্দমার সঙ্গে নরেন্দ্র মোদীকে তুলনা করেছিলেন, মনে আছে না? ভুলে গেছে। পার্লামেন্ট উত্তাল হয়েছে, স্পিকারকে ক্ষমা চাইয়েছে। এই অজিত চৌধুরী বুঝে নিয়েছে যে এবারে যেটা হচ্ছে না। আর একজন ইউসুফ পাঠান, মমতা ব্যানার্জি বারবার বলে বাংলা বাঙালি, মোদী কি বহিরাগত, অমিত শাহ বহিরাগত, বিজেপি বাঙালিদের পার্টি। আপনি ইউসুফ পাঠানকে কোথেকে এনেছেন? উনি কোন দেশ থেকে এসেছেন? কোন জায়গা থেকে? সার্টিফিকেট নিতে গেলে হিন্দিতে কথা বলবেন তো? ভোট দিন এই লোকটাকে। এই লোকটা ধর্ম পালন করে, তার ব্যক্তিগত আস্থা থাকতে পারে। মানব ধর্ম কোভিডের সময় ইউসুফ পাঠান কোথায় ছিল কেউ জানে না, আমরা নাম বন্ধ শুনিনি। আর অজিত চৌধুরী দিল্লিতে বসেছিল কেন্দ্রীয় সরকারের দেওয়া বাংলোতে। এই লোকটা ঘুরে ঘুরে মানুষের সেবা করেছে। জিজ্ঞেস করেনি তুমি তৃণমূল, তুমি বিজেপি, তুমি সিপিএম, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি শিখ, তুমি খ্রিস্টান, তুমি পার্সি, তুমি জৈন, অনেক কিছু করার আছে। এইরকম একটা লোককে মোদীজির কাছে পাঠার আমি বিনম্র আবেদন আপনাদের কাছে বলে রাম ধর্ম কাকে বলে, জনগণের সেবা কিভাবে করতে হয়, আর কিভাবে বহরমপুর, মুর্শিদাবাদ একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী, গঙ্গা প্রবাহমান এখান দিয়ে অনেক নিচে, অনেক উঁচু মানের এই শহর এবং এই জেলা। এই জেলার নাম পৃথিবী বিখ্যাত। প্রকৃতি নয়, এখানে অনেক কিছু দিয়েছেন। কৃষি প্রধান জেলা, হাতের কাজ জানেন আপনারা। এখানে নির্মাণ কর্মী থেকে নানা ধরনের কারিগরি দক্ষতা আপনাদের আছে। এই জেলা ভারতবর্ষের বড় জেলা, বাংলাদেশে দেশের সুরক্ষা, দেশের প্রগতি, তার জন্য এই জেলা থেকে, বহরমপুর আসন থেকে ডক্টর নির্মল সাহাকে আপনারা জিতিয়ে পাঠাবেন, এই আবেদন আপনাদের কাছে করতে চাই। পরিশেষে মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা উপহার দিয়েছেন, ইলেকট্রিক বিল। একটু করে দিচ্ছি, খেয়াল করে নোট করুন। জানুয়ারিতে বিল পেয়েছিলেন, এবারে বিল পেয়েছেন, এপ্রিলের বিল ঢুকেছে না, চোখে গিয়েছে। যারা পেয়েছে ভয়ঙ্কর অবস্থা। আমি একটু বলে দিচ্ছি, শুনে নেন, একটু শুনে নেন কি কি হয়েছে। আপনার ইলেকট্রিকের বিলে 5 টাকা আমার বিল দিয়েছে। আগে ছিল 72 ইউনিট পর্যন্ত, প্রতি ইউনিট 5 টাকা, 128 6 টাকা 24, 213 6 টাকা 89, 426 7 টাকা 44, 639 7 টাকা 48। এবারে 30 ইউনিট 5 টাকা। পিসি একটা কি বলেছিল না যে 75 ইউনিট পর্যন্ত টাকা নেব না? হ্যাঁ, 30 ইউনিট পর্যন্ত 5 টাকা। আর আপনার বিল হয়ে গেছে এখন 9 টাকা 22 পয়সা ইউনিট। 9 টাকা 22 পয়সা ইউনিট। এইটা মমতা ব্যানার্জি ভোট চলাকালীন দিয়েছে আপনাদের। প্রত্যেক বাড়িতে বিদ্যুতের খরচ এবারে যে বিল আসবে 3 গুণ বৃদ্ধি করেছে মাননীয় ঠকি পিসি। চাকরি তো তৃণমূল, কয়লা তো তৃণমূল, বালি চোর তৃণমূল, গরু পাচারকারী তৃণমূল, অর্ধেক মন্ত্রিসভা জেলে, 150 কেজি ওজন
মোটা পাত্র জেলে, মোটা কেষ্ট জেলে, আপনাদের রেশন চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক বানু জেলে, শাহজাহান জেলে, আগামী দিনে আরো অনেকে যাবে ছেলে। আমাকে ছেড়ে দেবে, আমি মমতাকে হারিয়েছি নদীরা সন্ধে হয়ে গেছে। আপনারা সবাই গরমে কষ্ট করে এসেছেন। আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাই নিয়ে দল বেঁধে ভোট দিন। আগে ভোটদান, পরে জলপান, পদ্ম ফুলে বোতাম টিপে আপনারা ভোট দিন, উন্নয়নের পক্ষে ভোট দিন। 13ই মে আসছে দিন, 13ই মে আসছে দিন, ডক্টর নির্মল সাহাকে ভোট দিন, জোরদারতে ভোট দিন, জোরদারতে ভোট দিন, জোরদারতে ভোট দিন, জোরদারতে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। 13ই মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন, ডক্টর নির্মল সাহাকে ভোট দিন, মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, ভোট 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 দিন, ভোট 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 দিন, রাষ্ট্রপতির পক্ষে ভোট দিন, রাষ্ট্রপতির পক্ষে ভোট দিন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। আমাদের এখানে আজকে জয়েন করছেন আমাদের ইব্রাহিম শেখ সহ আমাদের বড় ভাই আসুন, মনিরুল ভাই, অন্যান্য নেতারা আসুন। ইব্রাহিম শেখ আমাদের জেলা সভাপতি এবং অমিতাভ ধরিয়ে बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। ছাপ্পান্ন জন সংখ্যালঘু নেতা কর্মী আমাদের সঙ্গে যোগদান করলো। আমি গত ভাই মনিরুল ভাই এদের প্রত্যেকে জারুল সাহেব সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আচ্ছা তুমি কোন জায়গায়